ছাত্রদল কর্মী পারভেজ হত্যা মামলায় ৩ আসামিকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বিশ্ববিদ্যালয়টি থেকে তাদের বহিষ্কার করে হত্যাকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। এই হত্যাকাণ্ডের পেছনে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের সংশ্লিষ্টতা ও আসামি গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে নৃশংস এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের সরাসরি সম্পৃক্ততা আছে বলে দাবি করেন ছাত্রদলের নেতারা। বলেন, এদেশে আর হত্যার রাজনীতি করতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। পারভেজ হত্যার বিচারের দাবিতে বনানী ক্যাম্পাসের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। জড়িতদের গ্রেফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এরপর সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ফাঁসি না হবে আমরা এইভাবেই থাকবো। তার যাতে সবচেয়ে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ছাত্রলীগকে যারাই পুনর্বাসন করতে চাইবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে অবশ্যই প্রতিহত করব আমরা। তাদের উচিত এই দায়ভার নিয়ে আরেকটি প্রেস ব্রিফিং করা এবং জাতির সামনে সাধারণ শিক্ষার্থীর সামনে তুলে ধরা। এমন বাস্তবতায় ৩ জনকে সরাসরি বহিষ্কার করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাইম এশিয়ার প্রক্টর জানান, তিনি বিরোধ মিটমাট করে দেওয়ার পরও হত্যা করা হয় পারভেজকে। তাদেরকে আমরা অপশন দিয়েছিলাম যে তোমরা যদি এটা নিয়ে যদি বেশি করো তাহলে আমরা আইনি সহায়তা নেব, সেক্ষেত্রে পুলিশের দিকে আমরা যাবো। তাই সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলেছে সাইটা দরকার নেই, আমাদের মিউচুয়াল হয়ে গেছে। রোববার রাতে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে মহাখালীর ওয়ালেস থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নাকচ করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।